হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মিনি পিটা বাইটস উইথ চিকেন ফিলিং। আজকের রেসিপিটা ঠিক যতটাই হেলদি আর খেতেও যে কি টেস্টি তোমাদের কি বলবো বন্ধুরা। এটা বাচ্চাদের টিফিনে অথবা ব্রেকফাস্টে কিন্তু সহজেই দেওয়া যেতে পারে। মাত্র অল্প কয়েকটা উপকরণ লাগে আর অনেক সহজে তৈরি হয়ে যায়। ওভেনের ব্যবহার না করে আমি ফ্রাইং প্যানেই আজকের এই বানগুলোকে তৈরি করে দেখিয়েছি তোমাদেরকে, যাতে প্রত্যেকেই এটা ইজিলি রেডি করে নিতে পারো। খুব সহজে তৈরি হয়ে যাবে। আমি পুঙ্খানুপুঙ্খভাবে রেসিপিতে দেখিয়ে দিয়েছি, তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে ভবিষ্যতেও এমন মজার মজার সব রেসিপি পেতে থাকো। তো চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটি স্টার্ট করা যাক। সবার প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে মিক্সিং বোলের মধ্যে আমি বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেন পিসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, নুন দিয়েছি স্বাদ মতো, আদা রসুন বাটা 1 চা চামচ আর সাদা তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সবশেষে পাতিলেবুর রস দিয়ে দিলাম হাফ চা চামচ। হাত দিয়ে সবকিছু আমি ভালো করে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চিকেন পিস মশলাতে খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। তো চিকেনটা ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে, এটাকে চাপা দিয়ে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এবারে আমরা ময়দার ডোটাকে রেডি করব। মিক্সিং বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। এর মধ্যে ড্রাই ইস্ট অ্যাড করলাম 1 চা চামচ, চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, নুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। এবারে দেখো এর মাঝখানটা ফাঁকা করে আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি হাফ কাপ আর সাদা তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। হাত দিয়ে বেশ ভালো করে মেখে একটা সফট ডো রেডি করে নিতে হবে। এখানে বলে দিই, আমি যে হাফ কাপ জল ব্যবহার করেছি সেটাতেই আমার সফট ডো রেডি হয়ে গিয়েছে। তবে প্রথমে হাফ কাপ জল দেবে, তারপরে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে তোমরা নর্মাল জলও ইউজ করে নিতে পারো বা উষ্ণ গরম জলও দিয়ে দিতে পারো। তো ডোটা রেডি হয়ে যেতে উপর থেকে আবারও আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে কোট করে দিচ্ছি, যাতে ডোর ময়েশ্চারটা ভালো মতো লক হয়ে যায়। এরপরে এটাকে চাপা দিয়ে আমি রেখে দেব যতক্ষণ না ডোটা ফুলে ডবল হয়ে যায়। এবারে চিকেন ফিলিংটা রেডি করে নেওয়ার পালা। তো কড়ার মধ্যে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। তেলটা ভালো মতো গরম হতে এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেন সমস্তটাই দিয়ে দিয়েছি। স্প্যাচুলা দিয়ে নেড়ে ভালো করে মিক্স করে রান্না করে নিচ্ছি, যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদা হয়ে আসে। তো দেখতেই পাচ্ছ চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সাইড থেকে কতটা জল ছেড়েছে। তো লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 25 থেকে 30 মিনিট রান্না করব, অথবা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না চিকেনটা একদম সফট হয়ে যায় আর জলটাও সম্পূর্ণ শুকিয়ে যায়। তো আমার তো এখানে চিকেনটা রান্না হয়ে গিয়েছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে দেখো চিকেন ফিলিংটা রেডি করতে করতে ময়দার ডোটাও কি সুন্দর ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো ডোটাকে আবারও মিনিট খানেক আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে এর মধ্যে যে বাতাসটা আছে সবটাই ভালো মতো বার হয়ে যায়। তো ভালো করে প্রেস করে করে ডোর মধ্যে থাকা বাতাসটা আমি সম্পূর্ণ বার করে নিয়েছি। এবারে দেখো আমি এই ডো থেকে বেলে ছোট ছোট পিটা ব্রেড রেডি করব। তো প্রথমে একটু ময়দা স্প্রিঙ্কেল করে নিয়েছি, তারপরে আমি মোটামুটি পাতলা করে এটাকে বেলে নেব। একেবারে রুটির মতো পাতলা করছি না, আবার অত্যাধিক মোটাও করছি না। তো বেলা হয়ে গিয়েছে, এবারে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে আমি রুটির উপরে এইভাবে প্রেস করে করে ছিদ্র করে নিচ্ছি যতটা সম্ভব করা যায়। এবারে একটা এরকম কাপ নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো কুকি কাটার বা বাটির সাহায্যেও একইভাবেই করে নিতে পারো। এইভাবে কাপের সাহায্যে আমি কেটে ছোট ছোট পিটা ব্রেডের শেপ দিয়ে দিচ্ছি গোল গোল। তো এইভাবে প্রত্যেকবার আমি বেলে বেলে যতগুলো হয় এরকম পিটা ব্রেড রেডি করে নেব। এবারে আমি এখানে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে এক এক করে পিটা ব্রেডগুলোকে রেডি করে নেব।
তো মিডিয়াম ফ্লেমে কিন্তু এই ব্রেডগুলোকে রেডি করতে হবে। আমি প্রথমেই ব্রেডগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে অপেক্ষা করেছি যতক্ষণ না একটা সাইড লাইট গোল্ডেন কালার হয়ে যায়। আমি হালকা করে তুলে চেক করেছি, যখন একটা সাইড লাইট গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখন আরেকটা সাইড উল্টে দিয়েছি। আবার আরেকটা সাইডেও যখন লাইট গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। আর এই পিঠা ব্রেডগুলো প্যানে দেওয়ার পরে দেখবে বেশ ফুলে একদম মোটা হয়ে প্রায় ডবল হয়ে যাবে। খুব সুন্দর ছোট ছোট কিউট মতো দেখতে হয় এই বানগুলো, এত ভালো লাগে দেখতে, আর খেতে তো দারুণ হয়ই, বলেইছি একদম সফট হবে বন্ধুরা। তো ঠিক যে যে পরিমাণ বলেছি আর যে পদ্ধতিতে বলেছি একই রকমভাবে বানাবে, একদম সহজ বানানো, কোনো ঝামেলা নয় কিন্তু বন্ধুরা। দেখতেই পেলে কাপের সাহায্যে ছোট ছোট কত সহজে কেটে রেডি করে নিয়েছি পিঠা ব্রেডগুলোকে। তো একইভাবে আমি সমস্ত পিঠা ব্রেডগুলোকে রেডি করে নিয়েছি। এবারে সেই যে আগে থেকে আমরা চিকেনটা রেডি করে ঠান্ডা হতে দিয়েছিলাম, চিকেনটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যেতে এর মধ্যে আমি মেয়োনিজ অ্যাড করে দিয়েছি 1/2 কাপ, আর টমেটো কেচাপ অ্যাড করে দিয়েছি 1/4 কাপ, আর চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ। স্প্যাচুলার সাহায্যে সব কিছু নেড়ে ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। দেখো এখানে কিন্তু চিকেন ফিলিংটাও আমাদের রেডি হয়ে গেল। রেসিপিটার একেবারে প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। তো এখানে দেখো বন্ধুরা, একটা মিক্সিং বোলের মধ্যে ছোট ছোট কিউব করে কাটা শসা কুচি নিয়ে নিলাম 1/2 কাপ, টমেটো কুচি নিয়ে নিলাম 1/4 কাপ, আর পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি 1/4 কাপ। স্পুন দিয়ে তিনটে উপকরণই ভালো মতো করে মিক্স করে নিয়েছি। এবারে দেখো সেই যে পিঠা ব্রেডগুলোকে আমরা রেডি করে নিয়েছিলাম তার মধ্যে থেকে একটা পিঠা ব্রেড নিয়েছি, আর মাঝখান থেকে হাত দিয়ে আমি দুভাগে অর্ধেক মতো ভাগ করে নিয়েছি। সম্পূর্ণ কিন্তু দুভাগ করিনি, অর্ধেকটা দুভাগ করে নিয়েছি। তোমরা চাইলে ছুরি দিয়েও কিন্তু একই পদ্ধতিতে এটাকে কেটে নিতে পারো। তো এটাকে ভাগ করে নিয়ে এর ভিতরে সবার প্রথমে আমরা যে টমেটো শসার স্যালাডটা রেডি করেছিলাম সেটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এরপরে আমরা যে চিকেন ফিলিংটা রেডি করেছি সেটাও দিয়ে দিলাম। তো দেখো যতটা প্রয়োজন হবে সেরকমভাবেই কিন্তু দিতে হবে, অথবা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু এই চিকেন ফিলিং বা স্যালাডের পরিমাণটাকে অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি এখানে একটা ব্রেড রেডি করে দেখালাম তোমাদেরকে, আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে সবার প্রথমে স্যালাড দিয়ে দিচ্ছি, এরপরে চিকেন ফিলিং দিয়ে ফিল করে নেব ব্রেডটাকে, আর উপরেও আবারও এক দুটো করে আমি টমেটো শসা কুচি অ্যাড করে দিচ্ছি। এটাতে দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও তো বেশ ভালোই লাগবে। তো একইভাবেই কিন্তু আমি চিকেন ফিলিং দিয়ে প্রত্যেকটা পিঠা ব্রেড রেডি করে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা, একদম পুচকু পুচকু কিউট, আর কত কালারফুল দেখতে লাগছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয় বন্ধুরা। তোমাদের দেখে কেমন মনে হচ্ছে আমি জানি না, তবে বানানো কিন্তু অনেক সহজ, অল্প উপকরণও লাগে। বাড়িতে তোমরা অবশ্যই বানাও, আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আজকের আমার এই রেসিপি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে নিও। কথা হচ্ছে তাহলে আবার নেক্সট ভিডিওতে বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।